হ্যালো, কে স্মার্ট দাদা বলছো? হ্যাঁ বলছি, বলো। তুমি তো সমুদ্রের আরো কাছে চলে যাব, একদম সমুদ্রের উপর দিয়ে চলবে আমাদের বাইক। এবং কি গুরু, ভালো তো সব? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস্টার রাজ্য। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুগণ। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন আমাদের স্মার্ট দাদা। ইয়েস বন্ধুগণ, স্মার্ট দাদা। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। তো বন্ধুগণ, ইনি হলেন আমাদের স্মার্ট দাদা। হ্যাঁ বন্ধুগণ, ইনি হলেন আমাদের স্মার্ট দাদা। আর এই স্মার্ট দাদার কাজ হলো যত সেলিব্রিটি আছে, হ্যাঁ अरे कहना क्या चाहते हो? হ্যাঁ বন্ধুগণ, সেলিব্রিটি যত সেলিব্রিটি আছে তাদেরকে নিয়ে বাইকে করে ঘুরে বেড়ানো। যেমন আমাদের রানু মণ্ডল, নন্দিনী দিদি, জেঠার মামুনি, রাস্তাঘাট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখতেই পাচ্ছ রানুদিকে বাইকে বসিয়ে নিয়েছি আমি এবং ঘুরছি উদয়পুর বিচে। হ্যাঁ দাদা, আমরা কানা নই, চশমা পরে আছি বলে আমরা কানা নই, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা ঘোরো, আমরা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ সমুদ্রের জলের উপর চলছে বাইক, তার মধ্যে আরে দাদা, আমরা কানা নই, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাইকটা সমুদ্রের জলের উপর দিয়ে যাচ্ছে নাকি জলের নিচে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পাচ্ছ সমুদ্রের জলের উপর চলছে বাইক, তার মধ্যে দাদা সাধারণ মানুষ কানা নয়, চোখে দেখতে পায় না এমন ব্যাপার নয়, তারাও বুঝতে পারছে বাইকটা জলের উপর দিয়ে যাচ্ছে না কোথা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাকে আর ব্যাখ্যা করতে হবে না, লাস্টে দেখবে বাইকটা দাদুর বিচির উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ সমুদ্রের আরো কাছে চলে যাব, একদম সমুদ্রের উপর দিয়ে চলবে আমাদের বাইক। হ্যাঁ দাদা, সমুদ্রের আরো কাছে কেন যাবে? একদম সমুদ্রের গভীরে চলে যাও, যেখান থেকে তোমরা ফিরে আসতে না পারো। আর ফিরে আসতে না পারলে আমরা অন্তত খুশি হব, তোমাদের এই নাটক থেকে, যন্ত্রণা থেকে সাধারণ পাবলিক একটু মুক্তি পাবে, শান্তিতে সুস্থভাবে থাকতে পারবে। বাস বেটা, বহুত বড়িয়া মুন্না। তো বাইকে চড়েছে রানুদি, উদয়পুর বিচে বাইক চলছে আর বাইকে বসে আছে রানুদি। তো যা ফিল করো। আরে স্মার্ট দাদা, তোমার বাইকের পেছনে বসে আছে তো রানু মণ্ডল, আর তুমি এমন ভাব করছো যেন তোমার বাইকের পেছনে বসে আছে শ্রীদেবী। হ্যাঁ তাই না? অনেকটা বাইক চালিয়ে। বন্ধুগণ, ইনি হলেন আমাদের স্মার্ট দিদি। সবাই চেনেন, ফেসবুক খুললে, ইউটিউব খুললে এখন শুধু একটা নাম, নন্দিনী দিদি, নন্দিনী দিদি, নন্দিনী দিদি। ইনি হলেন আমাদের নন্দিনী দিদি। তাতে আমার বাল ছেঁড়া গেল। তাহলে আমরা এখন যাবো কোথায় নন্দিনী? তুমি এবার আমায় কোথায় নিয়ে যাবে সেটা তোমরা জানতে পারবে। তোমরা এক কাজ করো, তোমরা দুজনের জমের দক্ষিণ দুয়ারে যাও, ওখান থেকে যেন ফিরে আসতে না পারো, তাতে অন্তত পাবলিক, সাধারণ মানুষ, আমরা সবাই একটু শান্তিতে থাকতে পারবো, সুস্থভাবে থাকতে পারবো। তোমাদের প্রতিদিন সকালবেলা ইউটিউব ফেসবুক খুলে এই নাটক যেন দেখতে হয়, সেটাই কামনা করি। ঠিক বলেছো। হ্যালো, কে স্মার্ট দাদা বলছো? হ্যাঁ বলছি, বলো। তুমি তো रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। সবাইকে নিয়ে বাইকে ঘোরো বলো, তাহলে আমি কেন বাদ যাব? তুমি আবার কে? আমি আরে দাদা, তুমি চিনতে পারলে না? ইনি হলেন আমাদের জেনারেটর মামুনি, যিনি রাস্তাঘাটে, বাসে, ট্রামে, ট্রেনে সব জায়গায় পেছন দৌড়িয়ে ছাপড়িগিরি করে বেড়ায়, সেই জেনারেটর মামুনি। কেন বাদ যাব? আমিও চাই স্মার্ট দাদার সাথে কেটিএম ঘুরতে। তুমিও দাদার কেটিএমে করে ওই সমুদ্রের মধ্যেখানে যাও। ঠিক আছে, রানুদি যেখানে গেছে তুমিও সেখানে যাও, দুজনে এক জায়গায় থাকো, রানুদি গান করবে আর তুমি পেছন দোলাবে, দুজনে। আমি কি কাউকে গালি দিয়েছি? আরে গুরু, দাদা তো বাউন্সার রেখেছে। ওরে বস, আচ্ছা গাড়ি থেকে কি নাম, সেটা কি? আরে গুরু, এ তো জেনারেটর মামুনি। আরে মামুনি অ্যাটিটিউডটা নিচ্ছে দেখলে? টলিউডের হিরোইনরা এত অ্যাটিটিউড নিয়ে চলেন রাস্তায়। বাউন্সার দাদা কি বললেন আরেকবার বলুন, একটু একটু ভালো করে আরেকবার বলুন। দাদা এক মিনিট। আরে দাদা, আপনি কাকে সাইড প্লিজ বলছেন? রাস্তা তো পুরো ফাঁকা, রাস্তা তো কেউ নেই। বন্ধুগণ, আরেকবার দেখো। বলছি দাদা, পিওর বাংলা ভাষায় একটা কথা বলি প্রথমে। বলছি দাদা, আমরা কি বোকাচোদা না পাগল, কোনটা? রাস্তা তো কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। আপনার পিছনে স্মার্ট দাদা আছে আর জেনারেটর মামুনি আছে। ঠিক আছে, রাস্তাঘাটে তো আর কেউ নেই, পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। তাহলে সাইড প্লিজ কি করছেন? সামনে কি কুকুর তাড়াচ্ছেন সাইড প্লিজ করে নাকি?